কে হারাতে গেলে মুখ্যমন্ত্রীর মতো নেতাকেও এত প্রচেষ্টা করতে হয়, 4 বার আসতে হয় একটি লোকসভা কেন্দ্রে। তিনি কোনো লোকসভা কেন্দ্রে 4 বার যাননি, শুধু বালুরঘাটে এসেছেন। নতুন কিছু নয়, পঞ্চায়েত ভোট তো লুট করে নিয়েছে, মিউনিসিপ্যালিটি ভোট কারসাজি করে জিতেছে, মেশিন চেঞ্জ করে। মানুষ জানে, তো লোকসভা ভোট এরকম করতে পারবে না। তৃণমূল বেশ কয়েকটি জায়গায় একটু বদমাশি করার চেষ্টা করবে, তো অসুবিধা নেই, আমরা সেগুলো সামলে নেব। বিজেপি রেডি আছে, তৃণমূল খেলা হবে বলে এলে পরে আমরা খেলা দেখিয়ে দেবো, চিন্তা নেই। বালুরঘাট একেবারে হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্রের নির্বাচন, এবং সুকান্ত মজুমদার তিনি বিজেপি রাজ্য সভাপতি, তিনি এবার যে লড়াই সেই লড়াই দেবেন এবং বিগত 1 মাস ধরে তিনি কিন্তু প্রচার করেছেন, এই এলাকায় একেবারে চষে বেরিয়েছেন। আজকে কিছুটা রিল্যাক্স মোডে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রচার পর্ব একটা ধকল গেল, আজকে হয়তো কিছুটা বিশ্রাম বা কিছুটা রিল্যাক্স সেশন আমরা দেখতে পাচ্ছি। তিনি কাগজ পড়ছেন এবং তার কাছে মুহুর্মুহুর ফোন আসছে, বিভিন্ন জায়গা থেকে, বালুরঘাটের প্রত্যেকটা প্রান্ত থেকে ফোন আসছে, সেই ফোনগুলো নিচ্ছে। আমরা সরাসরি সুকান্তদার কাছে যাবো। সুকান্তদা, একেবারে 1 মাসের টানা প্রচার, মানে সকালবেলা বাড়ি থেকে বেরোনা, সারাদিন, তারপর আজকে একটু বিশ্রাম। না, বিশ্রাম নেই, এখনই বেরোবো, আমি রেডি হয়ে গেছি। এখন বিভিন্ন জায়গায় গিয়ে কর্মীদের সাথে দেখা করা, কনফিডেন্স দেওয়া, এবং অনেক জায়গায় হয়তো তৃণমূল ছোটখাটো বদমাশি করার চেষ্টা করবে। তৃণমূলে তো দুষ্টু ছেলের অভাব নেই, প্রচুর দুষ্টু ছেলে আছে, তাদের শিংগুলোও ভাঙতে হবে, সেটাও দেখতে হবে, যাতে তারা দুষ্টুমি করতে না পারে, গুঁতোতে না পারে মানুষকে। সেটা হচ্ছে যে এই বিগত 1 মাস খাওয়া দাওয়া তো হয়তো সময় হয়নি, সেক্ষেত্রে কালকের যে রাতের ঘুমটা সেটাকে একটু ভালো হয়েছে? হ্যাঁ, ঘুম ভালো হয়েছে, ঘুমের নিয়ে কোনো সমস্যা নেই। 2টোর সময় ঘুমলেও যেরকম ঘুমোই, 11টার সময় ঘুমলেও সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি। আমাদের তো অত ভয় নেই, কে সিবিআই ধরবে, কে ইডি ধরবে, আমাদের পুলিশ ধরবে, তো সেই জন্য হচ্ছে আমাদের ঘুম নিশ্চিন্তে হয়। যাদের অনেক টাকা পয়সা কোথায় লুকোবে খুঁজে পায় না, তাদের ঘুম হয় না। সেটা হচ্ছে যে এই কদিন তো প্রচার জন্য খাওয়া দাওয়া ঠিক সময় হচ্ছিল না, তো কালকে রাতের খাওয়া দাওয়া এবং আজকে সকালের ব্রেকফাস্ট? না, আমি সকালে সেই জন্য ব্রেকফাস্টের সময় আলাদা করে নিচ্ছি না, আমি একবারেই মানে লাঞ্চ করে বেরোচ্ছি বাড়ি থেকে লাঞ্চ হয়ে গেছে। গোটা দিন ঘুরবো, বিভিন্ন জায়গায় হয়তো কিছু খাবার পেলে খেয়ে নেবো, হয়তো আরেকবারও খেতে হচ্ছে অনেক জায়গাতে কর্মীদের রিকোয়েস্টে, তো সেক্ষেত্রে হতে পারে। সুকান্তদা, এই 5 বছরে বালুরঘাটের রেলের একাধিক প্রকল্প হয়েছে, সেটা আমাদের আজতাক বাংলার ক্যামেরার সামনে এখানকার স্থানীয় মানুষরা বলছে যে বালুরঘাটে একেবারে রেকর্ড সংখ্যক কাজ হয়েছে, এবং বিশেষ করে গঙ্গারামপুরেও রেলের একাধিক প্রকল্প হয়েছে, এবং সেই প্রকল্পের কাণ্ডারি সুকান্ত মজুমদার। দেখুন, প্রথমত হচ্ছে এটা ঠিক যে পরিমাণ ট্রেন এই 5 বছর হয়েছে, 5 বছরের মধ্যে ধরুন 2 বছর তো কোনো কাজ করা যায়নি করোনার জন্য। 3 বছরে যে কাজ হয়েছে, বিশেষ করে রেল সংক্রান্ত, এর আগে সবাই সেটা এক বাক্যে স্বীকার করছে, এমনকি তৃণমূল নেতারাও ক্যামেরার বাইরে গিয়ে স্বীকার করবে যে এই ধরনের কাজ আগে হয়নি, রেলের অ্যাটলিস্ট এত কাজ হয়নি, এবং এই পরিমাণ হিউজ বাজেটও আসেনি, এবং সেই বাজেটগুলো কোনোটা বাজেটের টাকাগুলো সেই বাজেটের বাইরেও অনেক টাকা এসছে। তো আমরা চেষ্টা করেছি, এবং মানুষের কাছে উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, মানুষ দুহাত তুলে বিজেপিকে, নরেন্দ্র মোদীকে, সুকান্ত মজুমদারকে আশীর্বাদ করবে। সেটা হচ্ছে যে 5 বছরের সাংসদ আপনি, 5 বছরে একাধিক কাজ করেছেন, এরকম কি মনে হয় বালুরঘাটের জন্য এখনো অনেক কাজ করা বাকি আছে? সে তো অনেক কাজ বাকি আছে, কারণ 70-75 বছর ধরে তো নেগলেক্টেড এরিয়া, কোনো নেতা তৈরি হয়নি, এটা ফ্র্যাঙ্ক, এটা অস্বীকার করার জায়গা নেই। আমাদের এখানে যারা নেতা তৈরি হয়েছে, গঙ্গার পার হলে তাদেরকে কেউ চেনে না, গঙ্গা অবধি চেনে, মানে ফারাক্কা অবধি চেনে, ফারাক্কার পার হয়ে গেলে আপনি কলকাতায় যতই নেতা আছে, এখানে বিশ্বনাথ চৌধুরীকে তাও কিছু লোক চিনতেন, কিন্তু তিনি যেহেতু আরএসপি দলের ছিলেন, স্বাভাবিকভাবে সিপিএম বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল, সিপিএম বেশিরভাগ মধুটা নিয়ে যেত, ডেভেলপমেন্টের কাজটা নিয়ে যেত, আরএসপি অতটা পেত না। সেটা হচ্ছে আপনি বালুরঘাটের সাংসদ ছাড়াও আপনি বিজেপির রাজ্য সভাপতি, পুরোপুরিভাবে বালুরঘাটে সময় দিল, গোটা রাজ্যের আপনাকে একটা নজর রাখতে হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটা টার্গেটও বেঁধে দেওয়া হয়েছে। তো মনে করা হচ্ছে যদি কালকে ইলেকশন হয়ে যায়, আপনি গোটা রাজ্যের 42টা আর যে কেন্দ্রগুলো যেগুলো এখনো নির্বাচন হতে বাকি আছে, কিছু প্ল্যানিং করেছেন? না, 30খানা আসনে আমাদের টার্গেট, 30-এর উপরে, সেটা অমিত শাহজি বেঁধে দিয়ে গেছে। আমরা সেই টার্গেট নিয়ে এগোচ্ছি। আমি ফোনে ফোনে যোগাযোগ করছি, যেহেতু 2য় ফেজে আমার ভোট, আমি 2য় ফেজে একদমই সময় দিতে পারিনি। এবার আমি যেই ভোট হয়ে যাবে তারপর একদিন পর থেকে আমি বেরিয়ে পড়ব,
সমস্ত জায়গায় গিয়ে সমস্ত বাকি যে সিটগুলো আছে, 6টা সিট হয়ে যাচ্ছে, বাকি যে সিটগুলো আছে, তো সেই প্রত্যেকটা সিটে 36খানা সিটের প্রত্যেকটা জায়গায় পৌঁছবো এবং আমাদের কর্মীদেরকে নিয়ে এবার মানুষের আশীর্বাদ নিয়ে যাতে ভারতীয় জনতা পার্টি 30-এর উপরে সিট পেতে পারে তার জন্য প্রচেষ্টা চলবে এবং আমরা পাবো। সেটা যে বালুরঘাটের একাধিক জায়গায় এরকম একটা অভিযোগ আসছে যে বিভিন্ন বিষয়ে কালকে গতকাল রাত থেকেই একটা ভয় দেখানোর অভিযোগ উঠছে। বেশ কিছু জায়গায় এরকম বলা হচ্ছে যে, সূত্রের খবর আমরা যেটা জানতে পাচ্ছি যে ভোট দিতে যাওয়ার আগে এরকম একটা ভয়ের পরিবেশ তৈরি করা, এরকম আমাদের কাছে অভিযোগ আছে। সে তৃণমূল করে, প্রত্যেকবারই করার চেষ্টা করে, নতুন কিছু নয়। পঞ্চায়েত ভোট তো লুট করে নিয়েছে, মিউনিসিপ্যালিটি ভোট কারসাজি করে জিতেছে, মেশিন চেঞ্জ করে। মানুষ জানে, তো লোকসভা ভোটে এরকম করতে পারবে না। লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী আছে, কেন্দ্রীয় বাহিনী খুব অ্যাক্টিভ এবং অ্যাক্টিভই থাকবে, শেষ পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। সেটা হচ্ছে বিপ্লব মিত্র। মূল লড়াইটা তো বিজেপি ভার্সেস তৃণমূল, এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এই লোকসভা কেন্দ্রের দায়িত্বে ছিলেন মুখ্যমন্ত্রী, মানে নজর রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একাধিকবার এখানে এসছে। কালকের লড়াই, মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত 4বার এসেছেন, 2বার অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন। তো বিপ্লব মিত্র অনেক সিনিয়র পলিটিশিয়ান, তো ওনার উপর নিশ্চয়ই এত ভরসা নেই। ভরসা থাকলে তো 4বার মুখ্যমন্ত্রী আসার প্রয়োজন হতো না। এবং মুখ্যমন্ত্রীর এই 4বার আসা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 2বার আসা, আমার মনে হয় এটা সুকান্ত মজুমদারের একটা সার্টিফিকেট। সুকান্ত মজুমদারকে হারাতে গেলে মুখ্যমন্ত্রীর মতো নেতাকেও এত প্রচেষ্টা করতে হয়, 4বার আসতে হয় একটি লোকসভা কেন্দ্রে। তিনি কোনো লোকসভা কেন্দ্রে 4বার যাননি, শুধু বালুরঘাটে এসেছেন। সেটা হচ্ছে যে কালকে কি আশঙ্কা করছেন, কালকের ভোট নিয়ে কি আশঙ্কা করছেন? না, তৃণমূল বেশ কয়েকটি জায়গায় একটু বদমাশি করার চেষ্টা করবে, তো অসুবিধা নেই, আমরা সেগুলো সামলে নেব। বিজেপি রেডি আছে, তৃণমূল খেলা হবে বলে এলে পরে আমরা খেলা দেখিয়ে দেবো, চিন্তা নেই। একেবারেই সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি কিছু একেবারে আজ তাক বাংলার একান্ত মুখোমুখি ছিলেন এবং আজকে কিছুটা হলেও রিল্যাক্স মুডে দেখা যাচ্ছে এবং তিনি আজ তাক বাংলাকে একেবারে স্পষ্ট করলেন যে গতকালের আগামীকালের যে লড়াই, সেই লড়াইটা একেবারে কঠিনই হবে, সেটা তিনি বললেন। এবং তিনি বললেন যে রেলের একাধিক উন্নয়নমূলক কাজ তিনি করেছেন এবং তিনি আশাবাদী তৃণমূল কংগ্রেসের মতো লড়াই করবেন এবং মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত 4বার এখানে এসেছেন। তো সমস্ত ফ্যাক্টর থাকলেও তিনি অনেকটাই আশাবাদী। সুকান্ত মজুমদারকে হারাতে গেলে মুখ্যমন্ত্রীর মতো নেতাকেও এত প্রচেষ্টা করতে হয়, 4বার আসতে হয় একটি লোকসভা কেন্দ্রে। তিনি কোনো লোকসভা কেন্দ্রে 4বার যাননি, শুধু বালুরঘাটে এসেছেন। নতুন কিছু নয়। পঞ্চায়েত ভোট তো লুট করে নিয়েছে, মিউনিসিপ্যালিটি ভোট কারসাজি করে জিতেছে, মেশিন চেঞ্জ করে। মানুষ জানে, তো লোকসভা ভোট এরকম করতে পারবে না। তৃণমূল বেশ কয়েকটি জায়গায় একটু বদমাশি করার চেষ্টা করবে, তো অসুবিধা নেই, আমরা সেগুলো সামলে নেব। বিজেপি রেডি আছে, তৃণমূল খেলা হবে বলে এলে পরে আমরা খেলা দেখিয়ে দেবো, চিন্তা নেই।